জোটবদ্ধ হলেই সেই বড় দলের প্রতীকে নির্বাচন এটা কি আসলে করতেই হবে? ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং নিউজ 24-এর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আপনি চিন্তা করবেন রাজনৈতিকভাবে যখন একটা জোট তৈরি হয়, জোটের ভিতরে যারা থাকেন সবারই জোট থেকে পাবার কিছু আছে, তার জন্য এই জোটটা তৈরি হয়। সো একজন শুধু আরেকজনের কাছ থেকে নেবার জন্য না। এই জায়গা থেকে অবভিয়াসলি আমাদের দেশের রাজনীতিতে মার্কাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন মার্কা কত পরিচিত, তৃণমূলে যারা কাজ করেন তারা জানেন একটা মার্কা পরিচিত করাতে কত সময় লাগে। এখন এটা এগেন যার যেটা ভাগ্য, আপনি মার্কা শুরু মানে অনেক আগে পেয়েছেন তাহলে আপনি এখানে এগিয়ে আছেন, আপনি মার্কা দেরিতে পেয়েছেন তাহলে আপনার কাজ আরো বেশি। এখানে একটা মুশকিল হলো যে আপনি যখন একটা কম্পিটিশনে যাবেন, কম্পিটিশনের নিয়মগুলো আগে থেকে পরিষ্কার থাকা ভালো। হঠাৎ করে কম্পিটিশনের মধ্যেখানে যে বা কাছাকাছি যেমন মনে করেন আমরা গত অগাস্ট থেকে অপেক্ষা করছি একটা নির্বাচনের, এ নিয়ে আলোচনা অনেক হয়েছে, নির্বাচন কমিশনের আলোচনা, সবকিছুর আলোচনা অনেক হয়েছে। এর ভেতরে হঠাৎ করে এত কাছাকাছি নির্বাচন যখন মানে তারিখের মানে আমরা এখন অপেক্ষা করছি তখন কখন তফসিল ঘোষণা হবে, এই সময়টা এসে বড় দাগে কম্পিটিশনের রুলসে কোনো চেঞ্জ আনা, যেটার আসলে কোনো গণতান্ত্রিক প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও পরিষ্কার না। অনেকে অনেক পছন্দ থাকতে পারে, আমার একটা পছন্দ থাকতে পারে, এখানে দুজন বিজ্ঞ আলোচক বসে আছেন, ওনাদের ভিন্ন পছন্দ থাকতে পারে, আপনার ভিন্ন পছন্দ থাকতে পারে, এবং আমরা সবাই সবার মতামত দিতে পারি। পয়েন্ট হলো যে এই মতামতটার ভিত্তিতে কি করা হয়েছে কিনা, একটা কনসেনসাস নিয়ে করা হয়েছে কিনা, সবার সাথে কথা বলে করা হয়েছে কিনা, এবং করাটা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়তা ছিল কিনা। কারণ যদি আপনি একটা অর্ডিন্যান্সের দ্বারা করেন তাহলে এখনো তো কনস্টিটিউশন আছে, আমি জানি অনেকে বলতে চাই আমাদের কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবে বা অনেক কিছু, এবং আবার ওই যে অটো পাসের মতো 270 দিনে নতুন কিছু অটো পাস হয়ে যাবে কনস্টিটিউশন, যেটা আসলে কনস্টিটিউশনের মতো একটা ডকুমেন্টে হয় না বা হওয়ার কথা না। বা যাই হোক, যে পয়েন্টটা যেটা ছিল হলো যে ওই কনস্টিটিউশনের আন্ডারে যদি আমরা কাজ করি তাহলে একটা অর্ডিন্যান্স পার্লামেন্ট যখন কার্যকরী না তখন একটা অর্ডিন্যান্স তখনই আসার কথা যখন এই জিনিসটা কোনো প্রয়োজনীয়তা আছে। সো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা গণতন্ত্র রক্ষার্থে বা সঠিক নির্বাচন দেবার জন্য একটা প্রয়োজনীয়তা ছাড়া টু ক্লোজ টু দ্য কম্পিটিশন হঠাৎ করে কোনো আইনে বদল আনা, এটার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি। এবং এটা রিলেটেড যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে পরিষ্কার আস্থা দেওয়া হয়েছিল যে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে, আমরা এটা বিরোধিতা করছি, অন্য কেউ সপক্ষেই থাকতে পারে, সবার সাথে আলোচনা করে তারপর যদি বাস্তবায়ন করতে হয় করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে অনঅফিশিয়ালি কথা বলেছি, কারণ তখন জিনিসটা অফিসিয়াল হয়নি, এবং তারাও বলেছিলেন যে আলোচনার পরই এই জিনিসগুলো হবে, আলোচনা ব্যতীতই এই জিনিসগুলো হয়ে গেল। এই জিনিসগুলো এগেন যদি এখনো এস্টাবলিশ করা যায় যে গণতন্ত্র রক্ষার্থে এটা প্রয়োজন, তাহলে আমরা পছন্দ করি না মানে মেনে নিতে বাধ্য, পছন্দ করি আর না করি, কিন্তু সেটাও তো এস্টাবলিশ করা হয়নি, ঠিক না? সো এই জিনিসগুলো পরিষ্কার হওয়াটা দরকার।